প্রকৃতির টানে, প্রাণের টানে চলুন যাই 2025-এর বৃক্ষ মেলায়। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে 2025-এর বৃক্ষ মেলা সম্পর্কে কিছু কথা বলার জন্য এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সময়ের দাবি মেনে প্রকৃতির রক্ষার অঙ্গীকার নিয়েই প্রতি বছরের মতো এবারও সারা দেশে পালিত হচ্ছে বৃক্ষ মেলা। বৃক্ষ মেলার মূল উদ্দেশ্য হলো মানুষের মধ্যে গাছ লাগানোর একটা প্রবণতা সৃষ্টি করা, বনসম্পদ রক্ষার গুরুত্ব মানুষকে বোঝানো। বাংলাদেশের প্রথম বৃক্ষরোপণ অভিযান শুরু হয় 1980 সালে। সেই থেকে জুন জুলাই মাসেই এই জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা আয়োজন করা হচ্ছে। পরিবেশ অধিদপ্তর, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেশের প্রায় সব জেলা ও উপজেলা শহরে এই মেলা অনুষ্ঠিত হয়। এবারের মেলার প্রতিপাদ্য বিষয় ছিল গাছ লাগান, জীবন বাঁচান, সবুজের সমৃদ্ধি নিয়ে বাংলাদেশ গড়ুন। এই প্রতিপাদ্য আমাদের মনে করিয়ে দেয় আমরা যত বেশি গাছ লাগাতে পারবো ততই আমাদের জলবায়ু, খাদ্য, বন্যপ্রাণী ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ একটা পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে। বৃক্ষ মেলায় বিভিন্ন ধরনের ফলজ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা বিক্রি করা হচ্ছে। বিভিন্ন স্তরে স্তরে সুন্দরভাবে সাজানো আছে, আমরা ঘুরে ঘুরে এটা খেয়াল করেছি। বিভিন্ন ধরনের চারার ভিতর যেমন রয়েছে আম, জাম, কাঁঠাল, লিচু, নারিকেল, সুপারি, নিম, মেহগনি, শিরীষ, বকুল, রাধাচূড়া, শিউলি, তুলসী, অশ্বগন্ধা, অর্জুন, বাহারি, বিভিন্ন রকমের ক্যাকটাস ও অর্কিড ইত্যাদি। এতে করে সাধারণ মানুষ সহজেই সুলভে মূল্যে চারা কিনে নিজের ঘর, বাগান, বসতি, বিশেষ করে ছাদ বাগানে, আমরা ঢাকা শহরে যেভাবে বন্দি রয়েছি, জায়গার স্পেসের অভাব আছে, ছাদ বাগানে আশেপাশেই লাগাতে পারি। মেলায় বিভিন্ন সরকারি ও বেসরকারি নার্সারি তাদের স্টল নিয়ে অংশ নিয়েছে। পাশাপাশি বনজ সম্পদের গুরুত্ব সংরক্ষণ বিষয়ক সচেতনতামূলক পোস্টার প্রদর্শনী ও আলোচনার আয়োজন রয়েছে। ছাত্রছাত্রীদের জন্য আয়োজন করা হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও রচনা প্রতিযোগিতা। প্রকৃতপক্ষে গাছ আমাদের খাদ্য দেয়, জ্বালানি দেয়, ঔষধ দেয়, ছায়া দেয়, সবই দেয়। এই প্রকৃতির ছত্র ছায়াতেই আমরা বেঁচে থাকি। প্রকৃতির এই সবুজময় পরিবেশ আমাদের গ্রিন হাউসকে সুন্দরভাবে সচল রাখছে, রক্ষা করছে, পৃথিবীর তাপমাত্রাকে কন্ট্রোল করতেছে। সবচেয়ে বড় কথা হলো গাছ যে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন দেয়, এতে জলবায়ুর পরিবর্তনের ক্ষতি কিছুটা হলেও কিন্তু কমতে সাহায্য করছে, এটা বলাই বাহুল্য। তাই প্রতিটি মানুষের উচিত অন্তত বছরে একটি করে গাছ লাগানো। এই বিষয়টি কিন্তু আমরা সচরাচর আমাদের কর্মব্যস্ত জীবনে মনে রাখতে পারি না। এটা কিন্তু আমাদের খেয়াল করতেই হবে। এই বিশ্বকে, এই প্রকৃতিকে যদি আমরা সবুজময় করে রাখতে চাই, আমাদের বসবাস উপযোগী করে রাখতে চাই। এই মেলায় আমাদের শিখায় প্রকৃতির ভারসাম্য রক্ষায়, জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। আমরা যদি সবাই মিলে দেশের
প্রতিটি খালি জায়গায় গাছ লাগাই, তাহলে আমাদের প্রিয় গ্রাম শহর আরও বেশি সবুজে সুশোভিত হবে। বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগ এর মাধ্যমে যে ক্ষতি হয় সেটা কমবে, প্রকৃতির ভারসাম্য রক্ষা হবে। 2025 সালের এই বৃক্ষ মেলাকে সফল করার জন্যে আসুন সকলে মিলে মেলায় যাই, বেশি বেশি করে চারা কিনি এবং তা রোপণ করি। নিজেকে আর প্রকৃতিকে ভালোবাসার একটাই উপায়, এটা মনে রাখুন, একটি গাছ একটি প্রাণ। তাই গাছ বাঁচান, জীবন বাঁচান। প্রিয় ভিউয়ার্স, সবশেষে এই কথাই বলতে চাই, আসুন সবাই মিলে গাছ লাগাই, দেশ বাঁচাই, পৃথিবী ও প্রকৃতি, পরিবেশ সব কিছু রক্ষা করি। আজ এ পর্যন্তই ভিউয়ার্স। আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করার আগে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক, কমেন্ট দিয়ে সহযোগিতা করার জন্য একান্তই অনুরোধ রাখছি। আপনাদের সহযোগিতা আমাকে এগিয়ে যেতে উৎসাহিত করবে। সবাইকে ধন্যবাদ।